আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। গরুর পায়া বা নিহারি যে যাই বলি, তো সেটা আমি আপনাদেরকে আজকে আমি কিভাবে রান্না করি দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেই। তো প্রথমে আমি এখানে গরুর পা নিয়ে নিয়েছি। তো অনেকগুলোই আমি গরুর পা নিয়েছি। তারপর আমি এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি এখানে বড় এলাচ দিলাম 3-4টা, আমি স্টার অ্যানিস দিলাম 2-3টা, কাবাব চিনি, গোলমরিচ দিলাম আর তেজপাতা এরকম ছোট টুকরো করে দিলাম। তারপর আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে দিয়েছি। আর দিচ্ছি এখানে পোস্তদানা বাটা আর বাদাম বাটা। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিব। তারপর আমি এখানে টালা জিরার গুঁড়ো দিলাম। আর শেষে যেটা খুব দরকার সেটা হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। তো আমি তো আদা রসুন বাটা দিতে ভুলেই গিয়েছিলাম, তো লাস্টে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখন খুব ভালো করে মশলার সাথে আমি পায়াগুলোকে মিক্সড করে নেব। তো আমি তো চুলোটা ধরিয়ে দিয়েছি, চুলো ধরিয়ে দিয়ে ফুল ফ্লেমেই চুলোটা জ্বলবে। তারপর আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা দিয়ে যতক্ষণ ভালো করে কষাবো খুব সুন্দর করে, তাহলে মশলাগুলো পায়ের সাথে মিশে যাবে। তো আমি বারবার নিচের দিকে নাড়া দিচ্ছিলাম, তখন মশলাটা নিচের দিকে লেগে যাচ্ছিল। আর খুবই কষ্ট এতগুলো পায়া এভাবে নাড়াচাড়া করা। তো আমি ভালো করে মিক্সড করে নেবার পর এখানে আমি এখন পানি অ্যাড করে দেব। তো আমি একদম বড় একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি ভর্তি করেই পানি দিলাম। তখন পায়া জিনিসটা ভালো মতো সেদ্ধ না হলে আসলে ভালো লাগে না খেতে। তো পানিটা অনেকখানি কমে এসেছে। তো এবার আমি আবার একটু তলার দিক দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ মশলাটা যাতে নিচে পুড়ে না যায় এই কারণে। তো এখন আমি কিন্তু এই পানিটা দিয়েছি এই পায়াগুলো সেদ্ধ হবার জন্য, এরকম ভর্তি করে পানি দিয়েছি এবং এই পানির ভেতরে খুব সুন্দরভাবে পায়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো পায়াতে যতটুকু ঝোল রাখবো অতটুকু বুঝে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটা আমি এরকম আমি আগে ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলে এখন বিচিগুলোকে ফেলে দিলাম। আর এখানে আমি পাউরুটি নিচ্ছি। তো পাউরুটির সাইডটা আমি কেটে নিচ্ছি। আমি ছোট পাউরুটি নিয়েছি, এখানে সাইডটা কেটে শুধু ভিতরের অংশগুলোকে আমি নিব। তো আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটি কাটা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর ভেতরে সেই পাউরুটি মিশ্রণটাকে দিয়ে দেব। এতে করে গ্রেভিটা একটু ঘন হবে। অনেকে চাইলে এখানে ময়দা গুলিও দিতে পারেন। তো তারপর আমি যে তেঁতুলটাকে গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পানিটা আমি এখানে অ্যাড করে দেব। এতে করে একটু টক টক ভাব আসবে, ভালো লাগবে। তো আমার তো রান্না হয়ে গিয়েছে, তখন আমি বাগারে চলে আসলাম। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে। তো বাগারের জন্য আমি প্রথমেই বেরেস্তা করে একটু উঠিয়ে রেখেছিলাম। তো সেই তেলের ভেতরেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি রসুন কুচি আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব ভালো একদম ব্রাউন কালার করে নেব, অনেক সুন্দর করে ভাজতে হবে। তো
তো আমি প্রথমে অনেক গরম মশলা দিয়েছি, তাই এখন আর আমি কোনো গরম মশলা এখানে অ্যাড করিনি। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই বাগারের ভেতরে আমি সেই পায়ার যে ঝোলটা আমি একটু উঠিয়ে এখানে দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এটাকে সম্পূর্ণ একদম পায়ার সাথে মিশিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে আমি বাটিতে নিয়ে নিলাম, তারপর আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে আমি আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচি দিয়ে দিলাম, আর উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। ব্যাস এতটুকুই। কেউ চাইলে অন্য কিছু দিতে পারেন, একটু লেবু চিপে দিতে পারেন, তো আমি আর দেইনি। তো তারপর আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি সকালবেলা হাজব্যান্ডকে দিয়ে নান রুটি আনিয়েছিলাম। নান রুটিটা আমি বাসায় বানাইনি, এটা বাইরে থেকে নিয়ে আসা। তো আমি এখন একটু বাটিতে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই হয়েছে আমার নিহারি রেসিপি। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে নিহারি রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।